যারা যৌবন বয়সে সামর্থ্য থাকার সময় অবৈধ উপার্জন করে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন বা সম্পদ কামিয়েছেন, তারা একটা কালে এসে যত দান করেন না কেন, আপনি হারামের যে অপরাধ, সে অপরাধের শাস্তি থেকে বাঁচার কোনো উপায় থাকবে না। প্রিয় বন্ধুগণ, বহু লোক বৃদ্ধ বয়সে এসে মানসিক যন্ত্রণায় ভোগে, অপরাধ বোধের অদৃশ্য দাহনে চলতে থাকে। এর কারণ হলো তিনি এক সময় যে সম্পদ কামাই করেছেন, সেই কামাইটা তার শুদ্ধ ছিল না। অনেকের পকেট কেটে, অনেকের হক নষ্ট করে তিনি সম্পদ উপার্জন করেছেন। বড় হওয়ার পরে, বয়স্ক হওয়ার পরে তাকে মানুষ হাজী সাহেব বলে, মাশাআল্লাহ বলে, মারহাবা বলে, অনেক কিছু বলে, কিন্তু তিনি জানেন যে তিনি কত নম্বরের অসৎ এবং 2 নম্বর পয়সা কামাই করে এনেছেন। সাথী বন্ধুগণ, এই জন্য 1 নম্বর শাস্তি যেটা ভোগ করতে হয় একজন হারাম উপার্জনকারীকে, সেটি হলো মানসিক যন্ত্রণা। এই যন্ত্রণা সে জ্বলতে থাকে মৃত্যু পর্যন্ত, কখনো সে স্থিরতা এবং শান্তি পায় না। হালাল উপার্জন অল্প করলেও যে মানসিক স্থিরতা এবং প্রশান্তি থাকে, হারাম উপার্জনে সেটি থাকে না। নাম্বার 2, ইবাদতের স্বাদ নষ্ট হয়ে যায়। আজ আমরা ইবাদত করে স্বাদ পাই না, এটাকে একরকম জরিমানা মনে করছি। এর অন্যতম একটা কারণ হলো আমাদের উপার্জনের সততা নেই। আমরা লেনদেনে সৎ না, অনেক ক্ষেত্রেই সৎ, মাশাআল্লাহ, দায় রেখেছি, নামাজ পড়ি, অনেক ক্ষেত্রে হয়তো সৎ, কিন্তু লেনদেনে আমরা কি নয়, সৎ নয়। আর এই জন্য ইবাদতের স্বাদ নষ্ট হয়ে যায়, ইবাদতের ভিতরে স্বাদ পাই না। নাম্বার 3, তুষ্টি চলে যায়। ইবাদত বন্দেগী যাই করি না কেন, আমাদের খাই খাই ভাবটা শেষ হয় না, এটা চলতেই থাকে, এবং এর ফলে দুনিয়াটা আমাদের জীবন্ত জাহান্নাম হয়। যাই পাইছি সেটা নিয়ে তুষ্ট থাকা, শুকরিয়া আদায় করার মানসিকতা থাকে না। হারাম উপার্জন মানুষকে আরো বেশি পিপাসার্থ করে তোলে, আরো বেশি তার চাহিদাকে বাড়ায় দেয়, এবং তাকে তুষ্টির যে গুণ, এই গুণ থেকে তাকে দূরে সরাতে থাকে। নাম্বার 4, দোয়া কবুল হয় না। নবী আলাইহিস সালামের বহু হাদিসে বিষয়ে আমাদের সম্মুখে রয়েছে। তিনি বলেছেন, দূর থেকে সফর করে মক্কায় আসে, বাইতুল্লাহর তওয়াফ করে, এবং 2 হাত তুলে আল্লাহর কাছে, এলোমেলো চুল, ধুলামলিন শরীর, কাপড় চোপড় নিয়ে আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করে বাইতুল্লাহ, আন্না ইস্তাজাবুলা, কিভাবে তার দোয়া কবুল হতে পারে? অর্থাৎ দোয়া কবুল হওয়ার কোনো সম্ভাবনাই নেই, কারণ সে, তার যে দেহ, তার যে কাপড় চোপড়, এগুলো হারাম দ্বারা গঠিত হয়েছে, যার কারণে সে যতই দোয়া করুক, দোয়া কবুল হবে না। সাথী বন্ধুগণ, এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে? আমার যদি উপার্জনে অসততা থেকে থাকে, আমার উপার্জনে যদি 2 নম্বর ইনকাম থেকে থাকে, আমার শরীরে, আমার অ্যাকাউন্টে যদি কোনো অন্যায়ভাবে কারণ 1টি টাকাও প্রবেশ করে থাকে, তো আল্লাহর কাছে আমি কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত আমি দোয়া করব, কিন্তু আমার দোয়া কবুল হবে না। অত্যন্ত বড় মাপের একটি মেসেজ এটি। নাম্বার 5, প্রিয় বন্ধুগণ, আমরা যারা অবৈধ পথে উপার্জন করি, একটি মানুষও নিজের জন্য করি না। যত মানুষ টাকা কামাইয়ের জন্য পাগল হয়ে, অস্থির হয়ে ছুটেন, তাদেরকে আপনি জিজ্ঞাসা করে দেখুন, আমি নিশ্চিত যে তারা কেউই নিজের জন্য করে না। কার জন্য করে? ছেলে মেয়ের জন্য করে, বউ বাচ্চার জন্য করে। আমি খুব শর্টে একটি মেসেজ আপনাদের দিতে চাই। প্রিয় বন্ধুগণ, আমরা যে ছেলে মেয়ের জন্য 2 নম্বর পথে উপার্জন করি, হালাল হারামের বাছ বিচার করি না, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলতে পারি, এই সম্পদ তাদের না প্রয়োজন, না তারা এটার জন্য আপনার পক্ষে কিয়ামতের ময়দানে আপনার সাথে দাঁড়াবে। কি বলেন? আপনি দুনিয়াতে অবৈধ উপার্জন করবেন, কিয়ামতের ময়দানে যখন ধরা খাবেন, আপনার ছেলে মেয়ে, বউ বাচ্চা, তারা কি এসে বলবে, বাবা আমাদের জন্যই তো অন্যায় করছে, অতএব আজকে আমরা এর দায় নিলাম? কেউ নিবে? একজনও কি নিবে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। প্রিয় বন্ধুগণ, কিয়ামতের দিন সবাই পালাতে থাকবে, কেউ দায় নিবে না। এর চেয়ে বড় নির্বোধ, এর চেয়ে বড় বোকা কে হতে পারে, যে অপরাধ করবে আরেকজনের সুবিধার জন্য, কিন্তু যার জন্য করবে সে তার কোনো দায় নিবে না, সে মৌজ মস্তি করবে, আর দায় সম্পূর্ণ আপনার উপরে বর্তাবে। সম্মানিত ভাই বন্ধুগণ, উপার্জনে যদি আমরা অসৎ থাকি, অনেক ক্ষেত্রে ভালো মানুষ, কিন্তু আমার উপার্জনের সততা নাই, আল্লাহি এই জিনিসটা আজকে সোনার হরিণ হয়ে গেছে। অনেক ক্ষেত্রে আমরা ভালো মানুষ, কিন্তু আমাদের উপার্জন পরিপূর্ণ 100% হালাল এবং পিওর না, টনটন করে বাজে না। যদি এই হয়, আখিরাতেও কয়েকটা গ্লানি আছে। নাম্বার 1, নবী ইসলাম বলেছেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে ব্যক্তি কাউকে ধোঁকা দিল, প্রতারণা করলো, মিথ্যা কথা বললো, দেনা পাওনাদারকে সে সময় মতো পরিশোধ করলো না, মিথ্যা আশ্বাস দিল, বিক্রেতাকে বা ক্রেতাকে মিথ্যা কথা বললো, যে কোনো ভাবে অসৎ উপায় অবলম্বন করলো উপার্জনের ক্ষেত্রে, কফিলকে ফাঁকি দিল, মালিককে ফাঁকি দিল, ডিউটির সময় অন্য কাজ করলো, যে কোনো ভাবে সে হারাম উপার্জন করলো, সেই ব্যক্তি ধোঁকা দিল, আর যে ধোঁকা দিল সে আমার উম্মত না। নাম্বার 2, আয-যুলমু যুলুমাতুন ইয়াওমাল কিয়ামা। নবী আলাইহিস সালাম বলেছেন, দুনিয়াতে আপনি আমি যে জুলুম করছি, প্রিয় বন্ধুগণ, কিয়ামতের ভয়াবহতম দিনে এটা বহুমুখী অন্ধকার হয়ে আমাদের সামনে দাঁড়াবে। যাদের পয়সা মারছি, তাদের যে আর্তনাদ, তাদের যে দিলের বদদোয়া, অথবা তাদের প্রতি যে আমি যে জুলুম করেছি, শুধুমাত্র এই জুলুমের সাজা কিয়ামতের দিন বহুমুখী অন্ধকার হয়ে আপনার আমার সম্মুখে দাঁড়াবে। তৃতীয়ত, নবী আলাইহিস সালাম বলেছেন, মান আখাযা শিবরাম মিনাল আরদি, যে ব্যক্তি কারোর জমিন, 1 বিঘত পরিমাণ জমিন বা ভূমিকে অন্যায়ভাবে আত্মসাৎ করেছে, মেরেছে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্ত আসমান, সপ্ত জমিন, 7 তবক জমিনকে আল্লাহ তাআলা তার গলায় ঝুলিয়ে শাস্তি দিবেন। নাম্বার 4, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদেরকে যে সমস্ত সম্পদ দিয়েছেন, এই সমস্ত সম্পদ দিয়ে আমরা অনেক ধনী হচ্ছি। নবী আলাইহিস সালাম বলেছেন, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো সবচেয়ে হতদরিদ্র, সবচেয়ে অভাবী, সবচেয়ে গরিব মানুষটাকে? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি? আমরা তো সাধারণত যার পয়সা কই না তাকে অভাবী লোক বলি। নবী আলাইহিস সালাম বলছেন, না, একটা লোক অনেক নফল নামাজ পড়ছে, অনেক দান সদকা করছে, অনেক ওয়াজ ও নসিহত করছে, অনেক দাওয়াতি কাজ করছে, অনেক ভালো কাজ করছে, ছেলে মেয়েকে দিনদার বানাইছে, মসজিদ মাদ্রাসা করছে, অনেক কিছু করছে, দিনভর ওয়াজ শুনছে, মাহফিল শুনছে, কিন্তু তার উপার্জন সৎ ছিল না, উল্টা পথে ইনকাম করতো, সেটা অল্প হোক আর ব্যস্ত হোক, বেশ হোক। এই ব্যক্তি কিয়ামতের দিন কারো প্রতি জুলুম করছে, কাউকে গালি দিছে, কারো হক মারছে, কারো টাকা মারছে, এই হকগুলা দিতে দিতে তার সমস্ত সওয়াব যেগুলো সে দুনিয়া থেকে নিয়ে গেছে মানুষকে দিয়ে দিবে, এবং সে রিক্ত হস্ত এবং ভিখারি হয়ে যাবে কিয়ামতের ময়দানে। এর চেয়ে বড় অভাবী লোক আর কে হতে পারে? সম্মানিত ভাইরা, এটা শুধুমাত্র উপার্জনে অসততার কারণে হবে। উপার্জনে যদি আমরা অসৎ থাকি, তাহলে আল্লাহর রাস্তায় যুদ্ধ করে যদি আপনি নিজের জীবনকে বিলীন করে দেন, শহীদ হয়ে যান, তবুও আপনার ক্ষমা হবে না। এক সাহাবী নবী আলাইহিস সালাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আল্লাহর রাহে শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যুদ্ধ করতে যাই, জিহাদ করি, আর পিছপা না হই, সামনে অগ্রসর হতে থাকি এবং জীবন দিয়ে দেই, বিলীন করে দেই শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আমার কি সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন? নবী আলাইহিস সালাম বলেছেন, সব গুনাহ আল্লাহ মাফ করবেন, তবে যদি কারোর তুমি দেনাদার থাকো, কারোর কাছে তোমার যদি কোনো পাওনা থাকে, কারো পাওনা যদি তোমার কাছে থাকে, তো মনে রাখবে সেটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। শহীদদের জন্য সেই সুযোগ নাই। সম্মানিত ভাইরা, কিয়ামতের দিন এভাবে ধরা খাইতে হবে, 1টি 2টি 5টি 10টি টাকার জন্য অন্যের। সম্মানিত ভাই বন্ধুগণ, সর্বশেষ কথা হলো, জান্নাতে প্রবেশের কোনো সুযোগ নাই। নবী আলাইহিস সালাম বহু হাদিসে বলেছেন, যেই দেহ হারাম দিয়ে গঠন করা হয়েছে, সে হারামটা সুদের মাধ্যমে আসুক, ঘুষের মাধ্যমে আসুক, কফিলকে মালিককে চাকরিতে ফাঁকি দিয়া হোক, 2 ঘন্টা দেরিতে গিয়া হোক, অথবা কারোর টাকা টালবাহানা করে ঘুরিয়ে ফিরিয়ে হোক, অথবা যে কোনো উপায়ে যদি আপনি অবৈধ উপার্জন করে থাকেন, আমরা অবৈধ উপার্জন করে থাকি, সম্মানিত বন্ধুগণ, এই দেহ জান্নাতে প্রবেশ করবে না, বরং এটি জাহান্নামের উপযুক্ত। নবী আলাইহিস সালাম বলেছেন, যে ব্যক্তি কোনো মাল, কোনো সম্পদ, কোনো মুসলমানের সম্পদকে মারলো, সে ব্যক্তি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে কিয়ামতের ময়দানে এমন অবস্থা যে আল্লাহ তার উপরে প্রচন্ড রাগান্বিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট অবস্থায় তার সামনে এসে দাঁড়ানোর সুযোগ পাবে না। অন্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কারো মালকে নিয়েছে, হাওলাত নিয়েছে বা যে কোনো ভাবে নিয়েছে, নেওয়ার সময় নিয়ত হলো সে দেরি করবে বা দিবে না বা ঘুরাবে বা টালবাহানা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে ধ্বংস করে দিবেন। প্রিয় বন্ধুগণ, এই হারাম উপার্জনের এত অবাল, এত শাস্তি, এত ভয়াবহ কথা এসেছে যে এই দিকে আমাদের সবচেয়ে বেশি ভ্রুক্ষেপ করা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে উপার্জনের সৎ হওয়ার তৌফিক দান করেন। আমরা যত উপার্জন করব, যেখান থেকেই করব, পিছনে যেগুলো হয়ে গেছে সেগুলোর জন্য মালিকের, যাদের অর্থকে আমি যে কোনো ভাবে আত্মসাৎ করেছি বা অন্যভাবে আমার কাছে এসেছে, তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। কোনোভাবে তাদের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ না থাকলে তাদের উদ্দেশ্যে দান করে দিব, আর নতুন জীবন গড়ার সংকল্প করব। সম্পূর্ণ হালাল ইনকামের উপরে থাকবো। ওয়াল্লাহি দুনিয়াতে মানসিক শান্তি পাবেন, আখিরাতে জান্নাত সহজ হবে ইনশাআল্লাহ বিইذنিল্লাহ।